Welcome to lesson 39 English for Beginners phase 5. In this lesson we will learn how to talk about day and dates at our workplace. আমাদের কর্মক্ষেত্রে দিন তারিখগুলো এক্সপ্রেস করার জন্য আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি, সেগুলোকে কিভাবে ডেসক্রাইব করতে পারি সে বিষয়ে এই লেসনে শেখার চেষ্টা করব। So let's get started. তাহলে কোন কোন দিন আমরা কাজ করি সপ্তাহের, আমাদের মিটিং থাকে কিনা, থাকলে আমরা কিভাবে অ্যাটেন্ড করি, আমাদের উইকেন্ড কবে কবে থাকে, সাপ্তাহিক ছুটির দিন, হলিডেজ থাকলে আমরা কি করি, কিংবা লম্বা ভ্যাকেশন থাকলে আমরা কি করি, আউটিং অর্থাৎ অফিসের জন্য আমরা যদি সবাই একসাথে বের হয়ে কোথাও একদিনের জন্য বা দু একদিনের জন্য যাই সেটা কিভাবে করি, বা অফিসিয়াল ট্যুর থাকলে সেখানে আমরা ডে বা ডেট কিভাবে এক্সপ্রেস করি, অর্থাৎ অফিস রিলেটেড বা ওয়ার্ক প্লেস রিলেটেড ডে বা ডেটগুলোকে কিভাবে ডেসক্রাইব করা যায় সেটি দেখা যাক। মাই ইউজুয়াল ওয়ার্ক উইক স্টার্টস অন সানডে। আমার সাধারণ কর্মদিবস শুরু হয় রবিবার। উইথ সাম আনইউজুয়াল এক্সেপশনস, অপ্রচলিত কিছু ব্যতিক্রম ছাড়া, আই হ্যাভ টু ওয়ার্ক ফ্রম সানডে টু থার্সডে ফ্রম 9 in the morning to 5 in the afternoon। অর্থাৎ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত রবি থেকে বৃহস্পতি সাধারণত আমার কাজ করতে হয়। অ্যাপার্ট ফ্রম আওয়ার রেগুলার রেসপন্সিবিলিটিস, যে নিয়মিত রেসপন্সিবিলিটিগুলো আছে, উই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ম্যান্ডেটরি উইকলি মিটিং অন মানডেজ। তাহলে একটা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক একটা সাপ্তাহিক অর্থাৎ উইকলি মিটিং আমাদের অ্যাটেন্ড করতে হয় সোমবার। অ্যান্ড এ মান্থলি মিটিং অন দ্য ফার্স্ট সানডে অফ ইচ মান্থ। প্রত্যেক মাসের প্রথম রবিবার একটা মান্থলি মিটিংও অ্যাটেন্ড করতে হয়। আই টেক মাই উইকেন্ড অন ফ্রাইডেজ অ্যান্ড স্যাটারডেজ। তাহলে শুক্রবারগুলোতে এবং শনিবারগুলোতে আমার সাপ্তাহিক ছুটির দিন থাকে। অন ডিমান্ড, প্রয়োজন হলে, আই অলসো ক্যান টেক অ্যাডিশনাল লিভ ডিউরিং মাই ওয়ার্ক ডেজ। আমার কর্মদিবসেও আমার প্রয়োজন অনুযায়ী যদি বেশি প্রয়োজন হয় সেই ছুটি আমি নিতে পারি। মাই ওয়ার্ক প্লেস ইজ এ ফ্লেক্সিবল প্লেস। আমার কাজের জায়গাটা বেশ ফ্লেক্সিবল, অর্থাৎ খুব বেশি ধরা বাঁধা না, সুযোগ সুবিধা আছে। Last month I took an extra leave on the 21st since I had to go to my hometown for a couple of days. গত মাসে আমি 21 তারিখে এক্সট্রা লিভ নিয়েছিলাম কারণ দুদিনের জন্য আমাকে আমার হোমটাউনে যেতে হয়েছিল। We also enjoy public holidays and vacations. আমরা পাবলিক হলিডে এবং ভ্যাকেশনগুলো এনজয় করি। In March we enjoy two public ones on the 17th and 26th. তাহলে মার্চ মাসের 17 তারিখ এবং 26 তারিখে আমরা দুটো পাবলিক হলিডে এনজয় করেছি। দ্য অফিস অলসো অ্যালাউস আস ভ্যাকেশনস ডিউরিং ঈদ অ্যান্ড রামাদান। রমজান এবং ঈদের সময় অফিস আমাদেরকে ছুটি দিয়ে থাকে। টু ইমপ্রুভ আওয়ার টিম বন্ডিং উইথ কো-ওয়ার্কার্স, অর্থাৎ আমাদের কো-ওয়ার্কার কিংবা কলিগ বা সহকর্মীদের সাথে বন্ডিং বা নিজেদের বন্ধন ইমপ্রুভ করার জন্য, ভালো করার জন্য, সামটাইমস উই হ্যাভ টু গো ফর এ ডে লং আউটিং at different resort like places. রিসর্টের মতো জায়গাতে মাঝে মাঝে আমাদের দিনব্যাপী আউটিং এ আমরা যাই। We also arrange tours once a year. আমরা বছরে একবার ট্যুরও অ্যারেঞ্জ করি। For yearly tour plans, বাৎসরিক ট্যুর প্ল্যানে, we choose our domestic tourist spot. আমাদের দেশের যত টুরিস্ট স্পট আছে সেখান থেকে আমরা টুরিস্ট স্পট পছন্দ করার চেষ্টা করি। অর্থাৎ আমাদের কর্মদিবস কবে, ছুটি কবে, কিভাবে ছুটি কাটাই, কত তারিখে কি করেছি না করেছি, এসব বিষয় আপনাকে ডেসক্রাইব করতে বললে আপনি কিভাবে ডেসক্রাইব করতে পারেন সেটি এই প্যারাগ্রাফের মাধ্যমে চেষ্টা করা হয়েছে। এবার যদি আপনার ওয়ার্ক প্লেস সম্পর্কে আপনাকে বলতে বলা হয় সেক্ষেত্রে আপনি সেটি পারেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। এখানে একটা টেমপ্লেটটা আমরা যে আগের প্যারাগ্রাফটা বললাম সেই টেমপ্লেটটা কাজে লাগিয়ে আপনি চাইলে আপনার ইনফরমেশন প্লেস করে আপনার ডেজ এবং ডেটস অ্যাট ওয়ার্ক প্লেস এক্সপ্রেস করতে পারেন। যেমন দেখেন, মাই ইউজুয়াল ওয়ার্ক উইক স্টার্টস অন, অর্থাৎ আপনার সাপ্তাহিক কাজের দিন কোন দিন শুরু হয় সেটা বলেন। উইথ সাম আনইউজুয়াল এক্সেপশনস আই হ্যাভ টু ওয়ার্ক ফ্রম ড্যাশ টু ড্যাশ, ফ্রম ড্যাশ ইন ড্যাশ অ্যান্ড টু ড্যাশ ইন দ্য ড্যাশ। অর্থাৎ আপনি সপ্তাহের কোন দিন থেকে কোন দিন, দিনের কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কাজ করেন সেটি উল্লেখ করেন। Apart from our regular responsibilities, we have to attend mandatory weekly meetings on. তাহলে সাপ্তাহিক মিটিং আপনার কবে হয় সেটা আপনি মেনশন করেন। মান্থলি মিটিং কবে হয় সেটা মেনশন করেন। এরপর আপনি কি কি বার সাপ্তাহিক ছুটির দিন নেন সেটা উল্লেখ করেন। প্রয়োজন হলে এক্সট্রা ছুটি নিতে পারেন কিনা সেটা উল্লেখ করেন। আপনার ওয়ার্ক প্লেস ফ্লেক্সিবল কিনা, সহজ নাকি কঠিন সেটা উল্লেখ করতে পারেন। We also enjoy public holidays and vacation.
পাবলিক হলিডেজ উপভোগ করতে পারেন কিনা সেটা বলার চেষ্টা করেন। অফিস থেকে আপনাকে লম্বা ভ্যাকেশন দেওয়া হয় কিনা সেটা উল্লেখ করার চেষ্টা করেন। তারপর বলার চেষ্টা করেন অফিস থেকে আপনারা আউটিং কিংবা ট্যুরে যান কিনা, ট্যুরে গেলে কি ধরনের জায়গায় ট্যুরে যান। এভাবে এই বিষয়গুলো বর্ণনা করার মাধ্যমে আপনি চাইলে আপনার অফিসের ডে এবং ডেটস এক্সপ্রেস করতে পারেন। এটি এক্সপ্রেস করতে গিয়ে যে বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন, ডান দিকে বুলেট পয়েন্ট আকারে দেওয়া আছে। ওয়ার্ক ডেজ কি কি বার বা কবে থেকে কবে, মিটিং কখন হয়, উইকেন্ড কবে থাকে, হলিডে কিভাবে এনজয় করেন বা কখন কখন পান, ভ্যাকেশন পান কিনা, ভ্যাকেশন পেলে কখন, আউটিং কিংবা ট্যুরে যান কিনা, সেটি গেলে কখন বা কোথায়। এই বর্ণনাগুলো দেওয়ার মাধ্যমে আপনি আপনার অফিসের বা ওয়ার্ক প্লেসের ডে এবং ডেট এক্সপ্রেস করতে পারেন। যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি, সেক্ষেত্রে আপনি আপনার ইউনিভার্সিটির স্ট্রাকচার অনুযায়ী এভাবে আপনার ছুটির দিনে বর্ণনা দিতে পারেন যে কিভাবে আপনি ছুটি পান, কোন কোন দিনগুলোতে আপনার ইউনিভার্সিটিতে ক্লাস চলে। সো এই ছিল লেসন 39। এখন থেকে আপনি আপনার ডে এবং ডেটস গুলোকে ডেসক্রাইব করার প্র্যাকটিস করতে থাকেন। হোপফুলি বাই প্র্যাকটিসিং ইউ উইল বি এবল টু ফাইন্ড সাম বেটারমেন্ট and some confidence in your speaking and writing about days and dates at workplace. So thank you very much. See you in the next lesson.